भाजपा नेता व विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी ने मीडिया से बातचीत में तृणमूल सुप्रीमो एवं राज्य की मुख्यमंत्री ममता बनर्जी पर जमकर निशाना साधा। उन्होंने कहा, मुख्यमंत्री कहती है कि उड़ीसा सरकार बाघ को छोड़ रही है और वह बाघ बंगाल में डर फैला रहा है। श्री अधिकारी ने ममता के इस बयान पर पलटवार करते हुए कहा, मुख्यमंत्री बहुत उल्टी सीधी बातें करती हैं। महिलाओं को संदेश खाली जाकर विधवा होने को कहा जाता है। उन्होंने कहा कि जो लोग 60 साल पूरे कर चुके हैं उन्हें विधवा भत्ते के लिए रोना नहीं चाहिए। शुभेंदु ने कहा कि 60 साल के बाद हर कोई विधवा हो जाएगा। उन्हें आश्चर्य हुआ कि कैसे। पत्रकारों द्वारा शहीद मीनार में आयोजित तृणमूल के कार्यक्रम पर भी उन्होंने अपनी राय रखी। सुप्रीम कोर्ट में आज एसएससी पर फैसला है। इस संदर्भ में शुभेंदु ने कहा कि हमारा बयान अयोग्यों को बचाने के लिए है ताकि योग्यों को नुकसान न हो। অযোগ্যদের বাঁচাতে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যোগ্যদের পক্ষে, অযোগ্যদের বিরুদ্ধে কেউ দিতে পারি। এবং সেই সময় সমস্ত বিরোধী দলের ভূমিকা ছিল, এসইউসিআইয়ের ভূমিকা ছিল, প্রভাস বাবুদের বিরাট ভূমিকা ছিল, লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল। লালকৃষ্ণ আদবানি প্রথম তো খেজুরির অবরোধ তুলেছেন, আপনি অস্বীকার করবেন কেন? আমি তো বলছিলাম মমতা ব্যানার্জিকে আমরা যখন ডাকতাম আসতেন, বাকিটা আমরা করতাম, আবার চলে যেতেন। আবার আমি এখানে আসতাম, যে দায়িত্বটা এখানে দিয়ে যেতাম নিশিদাকে বা ওখানে আপনার মুখ্যমন্ত্রী বলছেন যে ওড়িশা গভর্নমেন্ট ওড়িশা থেকে বাঘ ছেড়ে দিচ্ছে, সেই বাঘ এসে আতঙ্ক ছড়াচ্ছে এই বাংলাতে। প্রথম কথা বলি, বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন। 60 বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভান্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। 60 বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন, আপনি জানলেন কি করে? এইরকম অনেক সকালে শহীদ সমাবেশ করলেন। শহীদ সমাবেশ নতুন তো না, আমরা 8 সাল থেকে করি, আর সাথে ছিলাম। যারা শহীদ হয়েছে তাদের দেহ তুলেছিলাম। তো ইতিহাস জানে না, এখন নতুন লোকজন কিছু তো আমদানি হয়েছে, ঠিক আছে। এখান থেকে কিছুটা দূরে ভাঙাবাড়া ব্রিজের কাছেও আবার তৃণমূলের তরফ থেকে না, সে তো করতেই পারে, সবাই করুক না। এই শহীদ মিনারে দেখুন ভিতরে পতাকা নেই, বাইরে আমাকে যারা রিসিভ করলাম বললাম পতাকা বাইরে থাকবে। এই তো সবার এখানে ট্রাস্ট বানিয়ে দেওয়া হয়েছে। এটা তো আমার একার নয়, তারাও এসে তারা আসে না কেন, ঢুকে না কেন, মাল্লা যে কেউ দিতে পারে। এবং সেই সময় সমস্ত বিরোধী দলের ভূমিকা ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে নন্দীগ্রামে যারা আত্মত্যাগ করেছেন অস্বতা বিরোধী সংগ্রাম, তারা প্রপার অনার পায়নি। আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা, আমাদের নন্দীগ্রামের যারা ইলেক্টেড ছিলেন পঞ্চায়েত 8-এ, সবার কাছ থেকে চাঁদাপত্র জোগাড় করে আমরা শহীদ মিনারটা বানিয়েছি। সরকার বলেছিল এখানে যে স্মারক বানাবে, করেনি। সরকার বলেছিল গোকুলনগর অঞ্চলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল দেবে শহীদদের স্মরণে 1 থেকে 12 গোকুলনগর অঞ্চলে, করেনি। নন্দীগ্রাম প্রপারে একটা ভাস্কর্য তৈরি হবে শহীদ স্মরণে, সরকার সেটা বানায়নি। এমনকি 4 জন আমার সঙ্গে ছিল বলে 4 লক্ষ টাকা করে যে ক্ষতিপূরণ, সরকারি ক্ষতিপূরণ চেক, তাদেরকে দেওয়া হয়নি। আমাকে 8 মাস 1 বছর ধরে তারা চাইনি, আমাকে দিতে হয়েছে পাট পাট করে। এমনকি নিখোঁজ যারা হয়েছিল। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।